হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো সিএসসির মাধ্যমে এনএসডিএল থেকে আপনি কিভাবে আপনার প্যান কার্ডগুলো কারেকশান করবেন ইনস্ট্যান্ট, অর্থাৎ কারেকশান হওয়া প্যানগুলো আপনি 2 ঘন্টার মধ্যেই কিভাবে পাবেন অ্যাপ্লিকেশান করে। তো টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু সিএসসির যে ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রথমে লগ ইন করবো। তো সেখানে কিন্তু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে কিন্তু সাইন ইনে ক্লিক করলে কিন্তু আমরা প্রথমেই লগ ইন হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সিএসসি আইডি বা ডিজিটাল সেবা পোর্টালে কিন্তু আমরা প্রথমে লগ ইন হয়ে গেলাম। তো এখানে লগ ইন হওয়ার পরে সার্ভিস অপশান যেখানে দেখতে পাচ্ছেন, এখানে সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করার পরে সার্চ অপশানে গিয়ে কিন্তু PAN লিখে সার্চ করবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিআই থেকে এনএসডিএল থেকে রয়েছে। তো আমরা কিন্তু এনএসডিএল থেকে করবো। এখানে দেখতে পাচ্ছেন এনএসডিএল গভর্নেন্স ইন্টারফেস। তো এখানে কিন্তু ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেহেতু অলরেডি আমরা ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন হয়েছি, ওই জন্য আমরা আর কোনো ইউজার অর্থাৎ সিএসসি আইডি এবং পাসওয়ার্ড বা ইউজার আইডি পাসওয়ার্ড লাগলো না, অটোমেটিক কিন্তু আমরা লগ ইন হয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে রয়েছে। এই অ্যাপ্লিকেশান ডিটেলসের আন্ডারে কিন্তু নিউ অ্যাপ্লিকেশান এবং প্যান আপডেট। তো এই প্যান আপডেটে আমরা ক্লিক করব। প্যান আপডেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্যান অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু আপডেট প্যান অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এখানে নিচের দিকে রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেশান টাইপ। তো এখানে অ্যাপ্লিকেশান টাইপ চেঞ্জ অ্যান্ড কারেকশান ফ্রম অর্থাৎ CSF। তারপরে রয়েছে এন্টার প্যান নাম্বার। তো আপনার যে প্যান কার্ডটি কারেকশান করতে চাইছেন সেই প্যান নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি রয়েছে, এখানে ট্রাস্টেড বা কোনো জয়েন্ট যে সমস্ত প্যান কার্ডগুলো সেগুলো কিন্তু করতে পারবেন, একমাত্র ইন্ডিভিজুয়ালরাই করতে পারবেন। এবং এখানে কিন্তু সিলেক্ট প্যান টাইপ। তো এখানে কিন্তু আমি ফিজিক্যাল কার্ড এবং প্যান কার্ড দুটোই নিতে চাই, ওই জন্য এই অপশানে আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে কিন্তু নেম দিতে হবে, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নাম দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। মোবাইল নাম্বার যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে, আধার কার্ডে দেওয়া থাকতে হবে সেরকম কোনো বাধ্যতামূলক নেই। তো সে যে কোনো মোবাইল নাম্বার আপনার ভ্যালিড দিয়ে দেবেন। তারপর মেল আইডি দিয়ে দেবেন, তার কারণ সেই মেলে আপনার প্যান কার্ডে রিসিভ হবে। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটিকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেড ডিওবিতে রেড কালারে একটি ইন্ডিকেট করছে। তো যেহেতু আমার ডেট অফ বার্থটি কারেকশান করতে চাইছি ওই জন্য কিন্তু এটি ইন্ডিকেট করছে। তো আমরা কিন্তু সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে। তো যেহেতু প্রথমে আমরা পেমেন্ট চাইছি তো প্রথমে আমরা পেমেন্ট করে নেব। প্রসিড টু পেতে ক্লিক করে সিএসসি আইডি দেবো, দেওয়ার পরে ভ্যালিডেট করব। তারপরে কিন্তু সিএসসির যে ওয়ালেট পিন রয়েছে সেটা দিয়ে কিন্তু পেতে ক্লিক করলে কিন্তু আমার পেমেন্ট সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এবং পেমেন্ট হওয়ার পরে প্রসিড টু এনএসডিএল পোর্টাল। তো এখান থেকে আমাকে পেমেন্ট করার পরে কিন্তু প্রসিড টু এনএসডিএল পোর্টালে কিন্তু প্রথমে আমাদের রিডাইরেক্ট করে দেবে। এবং এখান থেকে রিডাইরেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এনএসডিএল এর যে ফর্মটি রয়েছে অর্থাৎ পেপারলেস ইকেওয়াইসি প্যান কারেকশান অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশান টাইপ সিলেক্ট রয়েছে এবং ক্যাটাগরি সিলেক্ট রয়েছে। তারপর আধার নাম্বার এখান থেকে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে প্যান নাম্বার যেহেতু অলরেডি দিয়েছে ওই জন্য শো করছে। এবং এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম। তো অ্যাপ্লিকেন্ট লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ যেহেতু অলরেডি দিয়েছে ওই জন্য দেওয়াই রয়েছে। তারপর জেন্ডার চুজ করবেন। জেন্ডার চুজ করার পরে এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাকে এগ্রি করবেন। এগ্রি করার পরে যে সাবমিট বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন। সাবমিট করার পরে এখানে কিন্তু পরের যে পেজ সেটি কিন্তু খুলে যাবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ইনফরমেশান। তো এখানে কিন্তু আধার নাম্বার প্যান নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো অ্যাপ্লিকেন্ট ডিটেলস শো করছে। ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু এখানে মিসম্যাচ আমরা সিলেক্ট করেছি, ওই জন্য কিন্তু এখানে দুটোতেই সিলেক্ট করেছি। ফটো সিগনেচার নাম ডেট অফ বার্থ জেন্ডার এই সমস্তগুলো সিলেক্ট রয়েছে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট প্যারেন্ট ডিটেলস আধার ডিটেলস এবং ডকুমেন্ট ডিটেলস। তো সমস্ত 4টি অপশানে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে 4টি ঘরই। তো আমরা নিচের দিকে চলে আসবো এবং নেক্সট যে অপশানটি রয়েছে এই নেক্সটে ক্লিক করবো। এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে কিন্তু প্যারেন্ট ডিটেলস যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু প্যারেন্ট ডিটেলস এখানে রয়েছে হোয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ হুইশ টু অ্যাপ্লাই ফর প্যান বাই ফার্নিশিং দ্য নেম অফ ইয়োর মাদার অনলি। তো আপনার বাবা অবর্তমানে মা যদি গার্জেন হয়ে থাকেন
তাহলে কিন্তু এখানে ইয়েস করে আপনার মায়ের ডিটেলস দিতে পারেন। তো যেহেতু আমি এখানে বাবার ডিটেলসই দিতে চাইছি, ওই জন্য নোতে ক্লিক করব, তারপর ফাদার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম দিয়ে দেবো এবং এন্টার করে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানে ফাদার সিলেক্ট করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু প্যান কার্ডটি আপনি ফিজিক্যাল যেহেতু নিতে চাইছি, ওই জন্য কিন্তু এখানে ইয়েসে সিলেক্ট করা রয়েছে। তারপরে কিন্তু এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস সেটি কিন্তু এখানে যেহেতু অলরেডি দেওয়াই রয়েছে, ওই জন্য এগুলো শো করছে। তারপর কিন্তু এখানে অ্যাড্রেস অফ কমিউনিকেশান, তো এখানে কিন্তু অ্যাড্রেস অফ কমিউনিকেশান, এই যে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তো আমরা প্রথমে রেসিডেন্স যে অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করলাম। এই রেসিডেন্স অ্যাড্রেসে ক্লিক করার পরে বাকি আদার্স অ্যাড্রেস রয়েছে, তো এখানে কিন্তু রেসিডেন্স অ্যাড্রেস আপনি ফিল আপ করলেই হবে, বাকি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এখানে বলতে গেলে আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার যে অ্যাড্রেসগুলো সেগুলো নিয়ে নেবে, এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টসের কিন্তু আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডিওবি প্রুফ হিসাবে সমস্ত কিছু আধার কার্ড সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখানে প্লেস, এখানে কিন্তু আপনার গ্রামের নাম বা ভিলেজের নেম দিয়ে দেবেন, টাউন সিটি হলে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সমস্ত যে ফর্মটি রয়েছে কনফার্মেশনের জন্য টোটাল ফর্মটি কিন্তু শো করবে। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান রয়েছে, তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং এখানে নিচের দিকে স্ক্রল করবেন, প্যারেন্ট ডিটেলস রয়েছে, তারপরে রয়েছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস, কিন্তু আধার কার্ড অনুযায়ী কিন্তু অ্যাড্রেস আপনার ফিল আপ হয়ে যাবে এবং নিচের দিকে চলে আসবেন। তারপরে এখানে কিন্তু এডিট যদি কিছু করতে চান তাহলে এডিট করার অপশান কিন্তু এখনও রয়েছে। তো আমরা যেহেতু সমস্ত কিছুই ঠিক রয়েছে, ওই জন্য কনফার্ম বাটনে কিন্তু আমরা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অথেন্টিকেশান, তো এখানে কিন্তু আপনাকে ওটিপি বেস অথেন্টিকেশানও করতে পারেন অথবা বায়োমেট্রিক বেস ইকেওয়াইসি করতে পারেন। তো আমরা কিন্তু এখানে কিন্তু ওটিপি বেস করবো, যেহেতু আমার অলরেডি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রয়েছে দেওয়া, ওই জন্য কিন্তু ওটিপি বেস ইকেওয়াইসি আমরা কমপ্লিট করবো। তো এখানে কিন্তু ওটিপি বেস ইকেওয়াইসিতে ক্লিক করব। ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটি ওটিপি যাবে, তো সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দেবেন এই এন্টার ওটিপির ঘরে। যদি ওটিপি রিসিভ না হয় তাহলে কিন্তু আবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করে কিন্তু ওটিপি রিসিভ করার পরে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অথেন্টিকেশান সাকসেসফুল এবং এখানে কিন্তু এই ওকেতে ক্লিক করবেন। তো এটা কিন্তু অথেন্টিকেশন সাকসেসফুল হওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু ওটিপি বেস ই সাইন, এবার কিন্তু আপনাকে ই সাইন করতে হবে। আগে কি হলো, আপনার ইকেওয়াইসি হলো, এই জায়গাটা অনেকেই প্রবলেম করে যে, তো এখানে কিন্তু আগে ইকেওয়াইসি কমপ্লিট করলাম, তারপর কিন্তু এবার ওটিপি বেস ইকেওয়াইসি বা আপনি বায়োমেট্রিক বেস ইকেওয়াইসিও করতে পারেন। এবং নিচে এখানে রয়েছে ভিউ ফর্ম ডিটেলস বিফোর ই সাইন, ফর্মটি কিন্তু এখান থেকে শো করছে, দেখতে পাচ্ছেন আপনার যে ই সাইন ফর্ম, এটি কিন্তু ই সাইন ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্ম, এটি কিন্তু আপনাকে বাই পোস্টে সেন্ড করার কোনো প্রয়োজন নেই। তো আমরা প্রথমে কিন্তু ওটিপি বেস ই সাইন এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার প্রথমে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই টার্ম অ্যান্ড কন্ডিশনটি এগ্রি করতে হবে এবং এখানে কিছু শো করছে, এখানে দেখতে পাচ্ছেন এপিএস নেম, এএসপি নেম, ট্রানজ্যাকশান আইডি এবং ডেট অ্যান্ড টাইম। তো এই টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। এগ্রি করার পরে এখানে কিন্তু আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন সাকসেস ওটিপি সেন্ড অন রেজিস্টার্ড মোবাইল ইমেল আইডি, তো সাকসেসফুলি কিন্তু ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপি কিন্তু এখানে দিতে হবে। ওটিপি যদি সেন্ড না হয় তাহলে আবার রিসেন্ড করে দেবেন। তো ওটিপি যেহেতু রিসিভ হয়ে গেছে ওই জন্য ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই যে ওটিপি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড সাকসেসফুলি, ক্যান ইউ ডাউনলোড রিসিভ অ্যান্ড অ্যাপ্লিকেশান ফ্রম ইউর ইমেল। তো আমার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এবং রিসিভ সমস্ত কিছু কিন্তু মেলে পাঠানো হয়েছে, সেই মেল থেকে আমি ডাউনলোড করে নিতে পারি বা কাস্টমারকে দিতে পারি ডাউনলোড করে। এবং এখানে ট্রানজ্যাকশান হিস্ট্রিতে আমি দেখতে পারি এখানে ট্রানজ্যাকশান কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার বা আপনার কাস্টমারের যে প্যানগুলো রয়েছে সেগুলো আপনি কারেকশান করে দিতে পারেন সেম প্রসেস ফলো করে, এবং ইনস্ট্যান্ট আপনি 2 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কারেকশান করা ফর্মটি। এবং অনেক সময় কী হয়, প্রবলেম থাকে এই সার্ভারের, তো সেই সমস্ত সময় আপনি অ্যাভয়েড করে চলবেন, যে সার্ভার যদি প্রবলেম থাকে কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন।
তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম থাকে, সেই সমস্ত প্রবলেম ফেস করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বা সিএসসি যে সমস্ত ভিএলই রয়েছে তাদেরকে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, তারাও যেন এই সমস্ত তথ্য জানতে পারে। তো ভিউয়ার্স, এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।